আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি দেখাবো মাভিতে কিভাবে আপনি সাবস্ক্রিপশন ফি দিবেন। প্রতি বছরে যে সাবস্ক্রিপশন ফিটা দিতে হয় $49, যেটা বেশিরভাগ আমরা মাভিতে ব্যবহার করে থাকি। তাছাড়া সাবস্ক্রিপশন ফি আরও অনেকগুলো ক্যাটাগরি আছে, সেটা আমি আপনাদের মাঝে দেখাবো। এখন বিষয়টা হচ্ছে সাবস্ক্রিপশন ফি কারা দিবেন। মাভিতে যারা টিম ওয়ার্ক করবেন তারাই একমাত্র সাবস্ক্রিপশন ফি দিবেন। আর মাভিতে যারা টিম ওয়ার্ক করবেন না, যেমন আপনি সিঙ্গেল, আপনি নিজে আইডি করেছেন, মাভিতে ডিপোজিট করেছেন, কাজ করতেছেন, ইনকাম করতেছেন, কাউকে রেফার করতেছেন না, সেক্ষেত্রে আপনাকে প্রতি বছরে সাবস্ক্রিপশন ফি দিতে হবে না। আর যে ব্যক্তি টিম ওয়ার্ক করা শুরু করবে, সেটা হতে পারে আপনি একজনকে রেফার করছেন, দুজনকে রেফার করছেন, তিনজনকে রেফার করছেন বা 10 জনকে রেফার করছেন, সেক্ষেত্রে তখন কিন্তু আপনাকে প্রতি বছরে সাবস্ক্রিপশন ফি দিতে হবে। এখন সাবস্ক্রিপশন ফি যদি আপনি না দেন, আপনার টিম আছে, মনে করেন সাপোজ আপনার 100 জন লোক আছে, 500 জন লোক আছে, সেক্ষেত্রে কী ক্ষতি হবে? সেক্ষেত্রে ক্ষতি হবে, ফার্স্ট হচ্ছে আপনার টিম বোনাস আপনি পাবেন না, ম্যাচিং বোনাস পাবেন না, ডেরিক বোনাস পাবেন না। তাছাড়া হচ্ছে আপনার মাই টিম, দেখেন এই যে মাই টিম, আমার যে মাই টিম, এই মাই টিমে গেলে আমার মাই টিমে কারা কারা আছে আমি কিছু দেখতে পারবো না, কারণ আমার অ্যাকাউন্টে অলরেডি সাবস্ক্রিপশন ফি ডেট ওভার হয়ে গেছে। তো আমি এই জন্য আজকে ভিডিওটা ম্যাক করতেছি, যেন যারা মাভিতে বর্তমানে কাজ করতেছেন সাবস্ক্রিপশন ফিটা কীভাবে দিবেন বাইন্যান্স থেকে সেটাও আপনারা দেখতে পারবেন, এবং সাবস্ক্রিপশন ফি না দিলে আপনার কি ক্ষতি হতে পারে সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তাহলে আমি দেখেন সাবস্ক্রিপশন ফি না দেওয়ার কারণে আমার মাই টিমে কারা আছে সেটা আমি দেখতে পারতেছি না। সাবস্ক্রিপশন ফি যখন আমি এখন দিয়ে দিব তখন কিন্তু সব কিছু দেখতে পারবো। আর সাবস্ক্রিপশন ফি যখন আমি দিব না, তখন কিন্তু দেখেন আমি টিম বোনাস পাবো না, ম্যাচিং বোনাস পাবো না, আমার টিমে যারা কাজ করবে তার থেকে আমি কিচ্ছু পাবো না। এটা হচ্ছে আমার বড় ক্ষতি। তো যারা টিম ওয়ার্ক করবেন তাদের অবশ্যই প্রতি বছরে সাবস্ক্রিপশন ফিটা দিতে হবে, প্রতি মাসে না। আর যারা টিম ওয়ার্ক করবেন না তাদের জন্য হচ্ছে সাবস্ক্রিপশন ফি দিতে হবে না, তারা শুধু এখানে ডিপোজিট করে কাজ করবেন। তো এখন দেখাবো সাবস্ক্রিপশন ফিটা কীভাবে দিবেন। সাবস্ক্রিপশন ফিটে দেওয়ার জন্য আপনার ফার্স্টে হচ্ছে দেখেন এখানে ব্যাক অফিস সাবস্ক্রিপশন, ঠিক আছে। তো এখানে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে আপনি ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর নিচে আসবে, দেখেন এখানে সাবস্ক্রিপশন ফি ক্যাটাগরি, দেখেন এখানে যদি আপনি 5 বছরের জন্য মেম্বারশিপটা নেন তাহলে আপনাকে $149 তাদেরকে দিতে হবে। 5 বছরে আপনাকে সাবস্ক্রিপশন ফি দিতে হবে না। তারপর দেখেন 3 বছর মানে 3 ইয়ার্স, 3 বছরে যদি আপনি সাবস্ক্রিপশন ফি দেন তাহলে $99 দিলে তাহলে আপনাকে 3 বছর সাবস্ক্রিপশন ফি দিতে হবে না। এরপর হচ্ছে 1 বছর, তো বেশিরভাগ আমরা 1 বছরটা ব্যবহার করি। 1 বছরের জন্য আপনি $49 যখন তাদেরকে দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 1 বছর ভিতরে সাবস্ক্রিপশন ফি দিতে হবে না। সাবস্ক্রিপশন ফি দিলে কী হবে দেখেন, সুন্দর করে তারা কিন্তু এখানে বলে দিয়েছে যে বিজনেস ভলিউম পয়েন্ট, তারপর যে ফুল বোনাস, টিম ম্যাচিং, ডেরিক বোনাস সব কিছু আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে যে গেট 1 ইয়ার্স এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে তো দেখতে পারতেছেন এখানে অপশন দেওয়া আছে, আপনি কোন অপশনটা সিলেক্ট করবেন। এখন আপনি যদি বলেন যে না আমি 5 বছরটা নিয়ে 5 বছর সিলেক্ট করতে পারেন, 3 বছর 3 বছর সিলেক্ট করতে পারেন। যদি বলেন আমি 1 বছরটা নিব, তাহলে 1 বছরটা অলরেডি কিন্তু সিলেক্ট করা আছে $49। সেক্ষেত্রে কী করবেন, এরপরে আপনারা এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে কন্টিনিউ উইথে ক্লিক করবেন। তারপর কি করবেন, এখানে আপনারা পে উইথ ইউএসডিটি তিথারে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে অলরেডি অ্যামাউন্টটা বসে গেছে। আপনারা কি করবেন, এখানে যে অ্যারোটা আছে এই অ্যারোতে ক্লিক করবেন। এই অ্যারোতে ক্লিক করলে আপনার কাছে অলরেডি আপনি কিসের মাধ্যমে দিতে যাচ্ছেন, কি আলটন কয়েন ULC20 মাধ্যমে, না বাইন্যান্স স্মার্ট চেইন BIP20 মাধ্যমে, নাকি ট্রোন নেটওয়ার্ক TRC20 মাধ্যমে। অনেকেই কিন্তু আমরা ট্রোন ব্যবহার করি, TRC20। তো আমি আজকে আপনাদেরকে ট্রোনের মাধ্যমে দেখাচ্ছি। ট্রোন নেটওয়ার্ক TRC20 আপনারা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে যে অপশানটা আছে এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা ক্রিয়েট অর্ডারে সিলেক্ট করবেন। ক্রিয়েট অর্ডারে যখন সিলেক্ট করবেন তখন দেখেন তারা আপনাকে অ্যাড্রেস দিয়েছে, ঠিক আছে। এই অ্যাড্রেসটা আপনারা কপি করবেন। এই অ্যাড্রেসটা কপি করে আপনারা সরাসরি বাইন্যান্সে চলে যাবেন। তো বাইন্যান্স আসার পর দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টে অলরেডি $50 আছে, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে আপনার অলরেডি এখানে উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক সিলেক্ট করবেন। এরপরে এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা বসাবেন, যে অ্যাড্রেসটা আপনি কপি করছেন অ্যাড্রেসটা বসাই দিবেন। এরপর নেটওয়ার্ক সিলেক্ট করবেন ট্রোন TRC20। এরপরে এখানে যেহেতু $49 তাহলে আমাদেরকে $50 সেন্ড করতে হবে, যেহেতু বাইন্যান্স থেকে $1 ভ্যাট কাটে। তো আমরা উইথড্রতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার
কনফার্ম দিবেন। তো আপনার কাছে গুগল অথেন্টিক যে ভেরিফিকেশন যে কোডটি ওটা চাইবে ওটা আপনি দিয়ে নেবেন। তো আমি অলরেডি কোডটা দিয়ে দিয়েছি, অলরেডি এটা প্রসেসিংয়ে আছে, ঠিক আছে। তো এটা কমপ্লিট হোক, এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন আমাদের মাভি অ্যাকাউন্টে যাব। তো অ্যাকাউন্টে যাওয়ার পর আমি এখানে ক্লোজে ক্লিক করে দেব, ঠিক আছে। তো এখানে আমরা 3 ডটে ক্লিক করব। অলরেডি কিন্তু দেখেন এখানে পেড দেখাচ্ছে। ওকে, অলরেডি কিন্তু এখানে পেড দেখাচ্ছে, আপনার তারিখটাও দেখতে পারতেছেন। ওকে, তো আমরা এখন 3 ডটে ক্লিক করব, হোমে আসব। তো হোমে আসবো, আমরা রিফ্রেশ করব, ঠিক আছে। আমরা রিফ্রেশ করব। তো রিফ্রেশ করার পর আমাদের যে সাবস্ক্রিপশন ফি এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে, সেটা আপনারা লাইভ দেখতে পারবেন। দেখেন অপশানটা কিন্তু এখন নেই, দেখবেন এখন দেখেন, এই দেখেন অলরেডি আমার এখানে কি লেখা উঠছে, দেখেন এখানে লেখা উঠছে আপনার ডে লিফট 365 দিন, মানে আজকে থেকে আমার 365 দিন স্টার্ট, যেহেতু 12 মাস, ঠিক আছে। তো 365 দিন শেষ হলে আবার আমাকে সাবস্ক্রিপশন ফি দিতে হবে। যেমন আজকে হচ্ছে জুলাই মাসে 28 তারিখ, আগামী বছর 2025 সালের 28 তারিখে আবার আমাকে সাবস্ক্রিপশন ফি দিতে হবে। তাহলে দেখেন এখন আমার টিমে যারা এখানে টিম ওয়ার্ক করবে, যারা রেফার করবে, ম্যাচিং বোনাস পাবো, ঠিক আছে, ডাইরেক্ট বোনাস পাবো, ঠিক আছে, A to Z সব আমি দেখতে পারবো। ওকে, এবং এছাড়া হচ্ছে আমি এখন আমার মাই টিমে যাব। এই দেখেন আমার মাই টিমে কিন্তু এখন আমি আমার নিচে কারা আছে এটাও আমি দেখতে পারতেছি, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি দেখতে পারি নাই। তাহলে এই সাবস্ক্রিপশন ফিটা কারা দিবে? যারা টিম ওয়ার্ক করবে তারা দিবে প্রতি বছরে সাবস্ক্রিপশন ফিটা, আর যারা টিম ওয়ার্ক করবেন না তাদেরকে দিতে হবে না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।